বঙ্গের রাজনীতি মানে কি শুধুই মমতার জয় আর বিজেপির কান্না? বছরের পর বছর আমরা তো দেখে চলেছি, ভোটের সময় উল্টো পাল্টা স্লোগান, টিভির চ্যানেলে এক্সিট পোল, একদম বিজেপির ঝড়ে তৃণমূল উড়ে যাচ্ছে, আবার সেই ভোটের পর সেই আগের গল্প। কিন্তু 2026 এবারের খেলা কিন্তু অন্যরকম। তার কারণ এখানে এমন একটা অদৃশ্য শক্তি, অদৃশ্য খেলোয়াড় কাজ করছে, যে দলও নয়, সরকারও নয়, যার ছায়ায় বিজেপি চলে, সেটা হচ্ছে আরএসএস। 2026-এর এই যে আলোচনা, এই যে ভোট আগামী দিনে আসছে, আজ সত্যবচনে আমি পুরো তথ্য এবং নথি দিয়ে আলোচনা করব যে এই যে 2026-এর ভোটে সত্যি কি আরএসএস চাইছে বিজেপি ক্ষমতায় থাকুক, নাকি তারা চাইছে যে মমতা ক্ষমতায় থাকুক, বিজেপি বিরোধী দল হিসেবে তার ক্ষমতা বাড়াক? এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে আরএসএস এর অ্যাকচুয়াল গেম প্ল্যান কি? পশ্চিমবঙ্গ সম্পর্কে আরএসএস এর অবজারভেশনটাই বা কি? এই সমস্ত কিছু আমি আলোচনা করব। এই আলোচনাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর যদি আপনি প্রথমবার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, খুব মজা লাগবে। কারণ যে আলোচনাটা করছি এইভাবে, এইরকমভাবে হয়তো এর আগে আপনি সেইভাবে ভাবেননি বা সেইভাবে শোনেননি। চলুন তাহলে শুরু করি। দেখুন, প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে, আরএসএস কি মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল অ্যাকচুয়ালি বিজেপির সুডো অপোজিশন, বা যাকে বলা হয় যে ছদ্মবেশে বিরোধী, যেখানে পরোক্ষভাবে বিজেপিরই সাপোর্ট করে? আর মমতার এই আগ্রাসী বিরোধিতা কি কেবল লোক দেখানো, যাতে বিজেপির ভোট মেরুকরণ হয় এবং বিজেপির আসন বাড়ে? ফলে কংগ্রেস সারা ভারতেই যে বিরোধী শক্তি হিসেবে দাঁড়াতে পারছে না, তার পেছনেও কি মমতা ব্যানার্জির কোথাও না কোথাও হাত আছে? দেখুন, এই যে প্রশ্ন, এই প্রশ্নের প্রথম উত্তর যদি বলি, তাহলে কিছু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটাকে তারা সাপোর্ট করেন। কারণ কিছু পরিস্থিতিতে তৃণমূল সংসদে বিজেপির পক্ষকে সুবিধে করে দেয়। যেমন ধরুন, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে, বা কিছু আর্থিক বিল পাস করার ক্ষেত্রে তৃণমূল সরাসরি ভোট দেয়নি বা নিরপেক্ষ থেকেছে। ওয়াফ বিলের ক্ষেত্রেই বলুন বা সিএ এর ক্ষেত্রেই বলুন, রাজ্য রাজনীতিতে বিজেপিকে চাপে রাখতে তারা আক্রমণাত্মক, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে তারা অনেকটাই তাদের অবস্থান নরম। কারণ সিবিআই ইডির চাপ এড়ানো, কেন্দ্র রাজ্য তহবিল পাওয়া এবং নিজের স্বার্থ রক্ষা। কিন্তু আরএসএস এবং বিজেপি, বিশেষ করে আরএসএস, তৃণমূলকে কিন্তু কখনোই লং টার্ম মিত্র বা সুডো অপোজিশন হিসাবে বিশ্বাস করে না। তাদের দৃষ্টিতে মমতা এখনো হিন্দু সমাজ বিরোধী এবং আদর্শগত দিক থেকে শত্রু। তাহলে মমতার বিরোধিতা কি আসলে বিজেপির ভোট বাড়ানোর হাতিয়ার? এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আংশিক সত্য। মমতার হিংসাত্মক এবং মুসলিম তোষণ বাংলায় হিন্দু ভোট মেরুকরণ করে, যা বিজেপিকে আসন বাড়াতে সাহায্য করে। কংগ্রেস এবং বামপন্থী শিবির বাংলায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, যা বিজেপিকে একমাত্র বিকল্প হিসাবে তুলে ধরেছে। সারা ভারতেও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে মানতে চায় না, যা বিরোধী জোটকে দুর্বল করে রাখে এবং বিজেপিকে ফায়দা দেয়। তবে এটাও পুরোপুরি পরিকল্পিত চক্রান্ত নয়, বরং উভয়ই একে অপরকে পরাস্ত করতে গিয়ে হিন্দু মুসলিম মেরুকরণের ক্ষেত্রে একটা অবদান রেখেছে, যা অবশ্যই বিজেপিকে ভোটের জন্য উপকার করেছে। তবে নাম্বার 1, তৃণমূল এবং মমতা মাঝে মাঝে কেন্দ্রীয় রাজনীতি থেকে বিজেপিকে সুবিধা করে দেয়, কিন্তু সেটা সম্পূর্ণ নিজের স্বার্থে। নাম্বার 2, মমতার তীব্র মুসলিম শোষণ এবং হিন্দু দমন নীতি বিজেপির ভোট মেরুকরণ এবং আসন বৃদ্ধিতে সাহায্য করেছে। নাম্বার 3, এতে কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে এবং বিজেপি একমাত্র বিরোধী শক্তি হিসেবে সামনে আসছে। নাম্বার 4, কিন্তু আরএসএস তৃণমূলকে পরিকল্পিত ম্যানেজেবল সুডো অপোজিশন বা ছদ্মবেশী বিরোধী হিসেবে কিন্তু ভাবে না। তারা কিন্তু বাংলাতে প্রধান শত্রু হিসেবে, প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে। এবার চলে আসব
যে আরএসএস এর বাংলা নিয়ে, পশ্চিমবঙ্গ নিয়ে অ্যাকচুয়াল তাদের ভাবনা কি। দেখুন, চ্যাপ্টার ওয়াইজ সেটা নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরবো, বিভিন্ন দিক তুলে ধরবো, যে আরএসএস অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গকে নিয়ে কি ভাবছে, বিজেপিকে তারা চাইছে কবে, কিভাবে, কোন শক্তি, কোন প্ল্যানিং এর মধ্যে দিয়ে ক্ষমতায় আসুক। 2025 সালের গোড়ার দিকেই আরএসএস এর যে বঙ্গ প্রান্তের যে সমন্বয় কমিটি একটা গোপন নথি নিয়ে আলোচনায় বসে। নথিটার শিরোনাম ছিল বিজেপি বাংলা, একটা শেকড়হীন জয়ের ঝুঁকি এবং সাংগঠনিক দুর্বলতা। এই মেমোটি প্রথম রিপোর্ট হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেসে, বলা হয়েছিল, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে বাংলার বিজেপি নেতৃত্বের প্রতি আরএসএস এর আস্থাহীনতা এবং সাংগঠনিক শৃঙ্খলতা ঘাটতি নিয়ে আরএসএস সব থেকে বড় উদ্বেগ রয়েছে। মেমোতে এটাও লেখা ছিল যে যদি বিজেপি এভাবে চলতে থাকে তাহলে বাংলায় হিন্দু সমাজের ওপর এর কুফল পড়বে। দল ক্ষমতায় এলেও তৃণমূলের সন্ত্রাস এবং প্রশাসনিক দৌরাত্ম্য সামলাতে পারবে না। নাম্বার 2, চ্যাপ্টার 2 যেটা দেখব সেটা হচ্ছে লিডারশিপ ডিভাইডেড। দুটো যে বিজেপি ক্যাম্প, তাদের মধ্যে যে যুদ্ধ। কারণ আরএসএস সব থেকে বড় অভিযোগ হচ্ছে বিজেপির ভেতরে দুটো শিবির রয়েছে। একদিকে কেন্দ্রীয় নেতাদের আনামুখ, যারা দিল্লির নির্দেশে চলে কিন্তু মাটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে কয়েকজন নেতা, স্থানীয় নেতা, যারা আরএসএস এর থেকে এলেও কিন্তু তারা তাদের প্রভাবহীন, গুরুত্বহীন হয়ে পড়ে রয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে যে এই অন্তর্দ্বন্দ্বের কারণে বুথ স্তরে বিজেপির ক্যাডারদের মনোবল ভেঙে যাচ্ছে। এমনকি 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই সময় এই ভাঙনও কিন্তু স্পষ্ট ছিল, এবং যে কারণে বিজেপি কোনো আশা মতো ফল পায়নি। আরএসএস এর মেমোতে আরও কড়া ভাষায় লেখা হয় যে বাংলার বিজেপির নেতৃত্ব হিন্দু সমাজের ঐক্যের বদলে নিজেদের ভাগাভাগি নিয়েই ব্যস্ত। নাম্বার 3 চ্যাপ্টারে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বুথ লেভেল ব্রেকডাউন, যেখানে ইলেকশন অ্যাকচুয়ালি বড় একটা লড়াইয়ের জায়গা। কারণ আরএসএস সবসময় জানে নির্বাচনের মূল লড়াই হচ্ছে বুথ স্তরে, কিন্তু বাংলার বিজেপি এখনো বুথ স্তরে সেরকম কোনো শক্তি গড়তে পারেনি। ফেডারেলের এক আর্টিকেলে লেখা হয়েছে যে 2021 সালে বিজেপির বুথ ম্যানেজমেন্ট এতটাই দুর্বল ছিল যে 42% বুথে এজেন্টই ছিল না। আরএসএস এর মেমোতে লেখা হয় যে শুধু মিছিল আর পোস্টারে ভোট হয় না, বুথেই লড়াই জিততে হয়। আরএসএস এর হিসেব মতো এখনো বাংলার প্রায় 65% বুথে কোনো কাঙ্ক্ষিত বা কোনো রকম কোনো স্ট্রাকচার নেই। এটাই কিন্তু আরএসএস সব থেকে মাথা ব্যথা। নাম্বার 4, হিন্দু সোসাইটি স্টিল ফ্র্যাগমেন্টেড। তার কারণ হচ্ছে একটা বড় সমস্যা হলো হিন্দু সমাজকে বিজেপি ঐক্যবদ্ধ করতে পারছে না। আরএসএস সেই মেমোতে লেখা হয়েছে যে মুসলিম তোষণ নিয়ে মানুষের ক্ষোভ থাকলেও বিজেপি হিন্দু সমাজকে ঐক্য করবার মতো কোনো ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তা দেখাচ্ছে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মতুয়া, বাঙালি বনাম অবাঙালি, এই বিভাজন নিয়েই ওরা নিজেরাই দ্বিধার মধ্যে রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছিল যে মতুয়া ভোটের একটা বড় অংশ বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে ফিরছে। আরএসএস এই সমস্যাকেই সব থেকে বড় সামাজিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে। চ্যাপ্টার 5-এ আমি আলোচনা করব দিল্লিজ ওভাররিচ, পলিটিক্স উইদাউট সোশ্যাল রুটস। আরএসএস বরাবরই রাজনীতি নয়, সমাজের ওপর জোর দেয়, কিন্তু সেই মেমোতে লেখা হয় দিল্লির নেতারা এখানে রাজনীতি করতে আসেন কিন্তু সমাজের সঙ্গে কাজ করতে চায় না। এইভাবে ভোটে জেতা যায় না, সমাজ গড়া যায় না। দ্য স্ক্রলের প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে যে বাংলা বিজেপি পুরোপুরি দিল্লি হাইকমান্ড নির্ভর, যা বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে একদম বেমানান। আরএসএস এর এটা নিয়েই সব থেকে বড় হতাশা। চলুন এর পরের চ্যাপ্টার আমি আলোচনা করব যে এই যে জেতার সময়, এটা কি আসল সময়? কারণ এই মেমোর শেষ লাইনে আসল বার্তা ছিল আমরা জয় চাই, কিন্তু এমন জয় চাই যা হিন্দু সমাজকে ভাঙবে না। বিজেপি এখন যেভাবে চলছে তা জিতলেও বাংলায় হিন্দুদের অবস্থানকে দুর্বল করবে। আরএসএস মনে করছে বিজেপিকে এখনই শাসন দিতে গেলে সেটা হবে হঠাৎ করে পাওয়া সোনার হরিণ,
যার ওজন তারা বইতে পারবে না। তাই তাদের পরামর্শ, মাটির সঙ্গে মিশে বুথ তৈরি করো, হিন্দু সমাজকে জাগাও, নেতৃত্ব ঠিক করো, তারপর জয় আসবেই। সুতরাং আমি আলোচনার মধ্য দিয়ে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে মমতার জয় হোক বা টিএমসির জয় হোক আর বিজেপির উত্থান হোক বা অন্য কোনো রেজাল্ট হোক, আসল মাস্টার প্ল্যান অন্য জায়গায়। আরএসএস এত চুপচাপ কাজ করে যে টিভির তর্ক নিয়ে বা টিভিতে এরা ডিবেট করে না, লাফালাফি করে না, আসল খেলায় এরা একেবারে অন্য এদের। তাই যারা ভাবছেন যে বিজেপি তাড়াহুড়ো করে মমতাকে সরিয়ে দেবে, ভুল ভাবছেন। আর যারা ভাবছেন যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসকে পরাজয় করা যায় না, তারাও ভুল ভাবছেন, কারণ তারও উদাহরণ আছে। আপনি যদি দিল্লিতে দেখেন, যেখানে মুসলিম অধ্যুষিত জায়গা, সেখানেও কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে তারা হাঁটিয়ে দিয়েছিল, বেশি দিন সময় লাগেনি। আবার মহারাষ্ট্রকে যদি দেখেন, সেখানে বাল ঠাকরের হিন্দুত্ব কিন্তু আরএসএস এর থেকেও কিন্তু সমসাময়িক বা তার থেকেও আগে এবং অনেক বেশি গভীর। যেখানে মহারাষ্ট্রে যেখানে মারাঠা অস্মিতা নিয়ে তারা কাজ করেছে, সেই বাল ঠাকরের দলকেও পর্যন্ত আজকে তারা পেছনে। সুতরাং আরএসএস যদি চায়, তাহলে কোন দল ক্ষমতায় থাকবে, কোন দল ক্ষমতায় থাকবে না, সেটা কিন্তু একদম তাদের কাছে স্পষ্টভাবে মেরুকরণ। যেমন সাউথ ইন্ডিয়াতে তারা চাইছেই না এই মুহূর্তে বিজেপি আসুক, কারণ বিজেপির সংগঠন তাদের অনেক দুর্বলতা রয়েছে সেখানে। তাদের ক্ষেত্রে আরেকটা বড় জায়গা সেটা হচ্ছে, পুরো জায়গা যদি বিজেপি দখল করে নেয়, তাহলে যে কোনো কিছু সমস্যা হলে আঙ্গুল বিজেপির হাতের দিকে উঠবে। তাই এমন কিছু জায়গায় বিরোধীদের বসাও, যে বিরোধীরা আসলে প্রকারান্তে বিজেপিরই তৈরি করা বিরোধী, তারা বিভিন্ন রকম কাজ করবে, তাদের ভুলেও কিন্তু আঁচটা বিজেপির গায়ে লাগবে না, কিন্তু কাজটা পেছনে পেছনে আরএসএস এবং বিজেপি সামনে করে যাবে। তাই বাংলা নিয়ে তাদেরও এই প্ল্যান, এবং 2026 সালে বাংলা নিয়ে আরএসএস এক্স্যাক্টলি কি ধরনের রেজাল্ট এক্সপেক্ট করছে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আমার এই আলোচনা নিয়ে আপনাদের কি মত, সেটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মত কি, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর মানুষের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ার তাদের ভাবনা চিন্তা চেঞ্জ করতে পারে। তাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা থাকুন সত্যের সাথে, সত্য বচনের সাথে। নমস্কার, ভালো থাকবেন।